হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই ওয়েলকাম টু ইউ অ্যানাদার ভিডিও। আমার গলাটা একটু হয়তো আসতে শোনাবে বিকজ আই এম সাফারিং থ্রু হাই ফিভার। দুটো ফিভার সেশনের মাঝখানে একটু শরীরটা ঠিক হয়েছে, তো আমি চলে এলাম ভিডিও বানাতে। ভিডিও টপিক দেখতে পাচ্ছ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ডাব্লিউবিসিএস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড দ্য মোস্ট নেগলেক্টেড পার্ট। হ্যাঁ গাইস, সত্যিকারের বলছি, দ্য মোস্ট নেগলেক্টেড পার্ট। 95% of the WBCS aspirants do not know or haven't figured out or haven't prepared a strategy for optional. 95% স্টুডেন্টরা জানে না যে মানে দে আর নট প্রিপেয়ার্ড অপশনাল, দে আর নট প্রিপেয়ার্ড ফর অপশনাল। তারা জানে না কি অপশনাল চুজ করব, তারা জানে না কীভাবে অপশনালকে প্রিপেয়ার করব। অ্যান্ড এন্ড অফ দ্য ডে যখন অপশনাল পরীক্ষা হয়, অনেকেই অপশনাল পরীক্ষা দিতে যায় না, এবং অনেকে যায় গিয়ে কিছু লিখতে পারে না। এবং খুবই কম সংখ্যক স্টুডেন্ট, মাত্র 5% অফ দ্য এন্টায়ার অ্যাসপিরেন্স, আমার নিজের চোখে দেখা। এক্সাম হলে বসে আমি এক্সাম হলের গল্প শেয়ার করব। এক্সাম হলে আমি যখন গেছি দেখছি মোস্ট অফ দ্য পিপল আমি দেখতে পাচ্ছি মানে দে আর জাস্ট ট্রাইং টু ফিগার আউট কী লিখবে। মানে দে আর নট প্রিপেয়ার্ড, কোয়েশ্চেন দেখে দে আর নট প্রিপেয়ার্ড, কোয়েশ্চেন দেখে দে আর ফিগারিং আউট যে আমরা কী করবো। পুরো এন্টায়ার এক্সাম হলে আমার যা মনে আছে, আমি এবং আমার 2-3টে রো পরে একটি মেয়ে ছিলেন, দুজনেই মাত্র গাঁতি অপশনাল লিখে চলেছি, পৃষ্ঠার পর পৃষ্ঠা চেয়ে চলেছি। টিচার একটা টাইমে কী হয়েছে, যে পৃষ্ঠা নেওয়ার জন্য একটা অ্যাটেন্ডেন্স শিট ফিল করতে হয়। অ্যাটেন্ডেন্স শিটে 3টে কলম থাকে, যে 3খানা করে শিটের বেশি নেওয়া যায় না, বিকজ অ্যাটেন্ডেন্স শিটে আর জায়গা নেই 3টের বেশি 4 নম্বর সিগনেচার করার। কী হয়েছে আমার এবং সেই মেয়ের, আমরা 4 নম্বরও এক্সট্রা শিট নিয়ে নিয়েছি। এবার ইনভিজিলেটরের কাছে জায়গা নেই যে সে সাইন করাবে আমাদেরকে দিয়ে। 4 নম্বর কলমই এক্সিস্ট করে না। ঠিক আছে, আমরা এত লিখেছি, আমি এবং সেই ক্যান্ডিডেট, তার নাম আমি জানি না, আলাপ পরিচয় করিনি। কিন্তু বাকিরা দেখতে পাচ্ছি দুটো কলম অবধি হয়তো কারুর গিয়ে পৌঁছেছে এক্সট্রা শিট, অনেকে এক্সট্রা শিট নেয়নি। মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, দে আর নট প্রিপেয়ার্ড। তো এখান থেকেই বললাম 95% অফ দ্য অ্যাসপিরেন্টস হ্যাভ নো আইডিয়া অর দে ডু নট হ্যাভ প্রপার আইডিয়া অ্যাবাউট অপশনাল। বাকি পুরো গ্রুপ এ গ্রুপ বির কম্পিটিশনটা চলে আসে লাস্ট রিমেনিং 5% অফ দ্য ক্যান্ডিডেটের মধ্যে। এই 5% অফ দ্য ক্যান্ডিডেটই কিন্তু ফাইট করছে ফর গ্রুপ এ সার্ভিস অ্যান্ড গ্রুপ বি সার্ভিস, উইচ ইজ অ্যাকচুয়াল ডাব্লিউবিসিএস পোস্ট। গ্রুপ এ সার্ভিস এবং গ্রুপ বি সার্ভিসেস অ্যাকচুয়াল যে ডাব্লিউবিসিএস, দ্য স্ট্যাটাস, দ্য পাওয়ার লাইজ ইন দ্য গ্রুপ এ অ্যান্ড দ্য গ্রুপ বি পোস্ট। তো আজকে ডিকোড করবো অপশনাল। আমার এক্সপিরিয়েন্স 4 years in this field, 4 years as an WBCS aspirant. I had been guided by various teachers যারা নিজেরা অনেক বছর পরীক্ষা দিয়েছে। I had been guided by WBCS officers যারা নিজেরা এখন পোস্টেড আছে, যারা এখন নিজেরা সার্ভিস করছেন, গ্রুপ এ অফিসার্স, গ্রুপ বি অফিসার্স। সো আই ক্যান গিভ ইউ এ প্রপার আউটলুক, প্লাস আমি নিজে কীভাবে প্রিপেয়ার করেছি। অ্যান্ড 2023-এর অ্যাটেম্পটি আমার প্রথম অ্যাটেম্প ছিল, ঠিক আছে, বিকজ আমি 2022-এর পাস আউট, তো আমার কাছে 2023-ই প্রথম অ্যাটেম্প ছিল, এবং সেই অ্যাটেম্পটে আমি প্রিলিমস ক্লিয়ার করেছি। আশা করি মা কালীর কৃপায় এবং তোমাদের সবার ভালোবাসায় মেন্স ক্লিয়ার করব। আমার যে স্কোর আছে, আমার মনে হচ্ছে মেন্স ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু মেন্স ক্লিয়ার হবে অবভিয়াসলি, তার জন্য অপশনালের একটা বড় হাত থাকবে। সবাইকে খুলে আমি বোঝাবো অপশনালের গল্পটা কি। জাস্ট বিয়ার উইথ মি, আমার আওয়াজটা খুবই কম হবে। অ্যান্ড ইনফ্যাক্ট এইটুকু কথা বলতে বলতেই আমার বডি হিটেড আপ হয়ে গেল এবং আই এম স্টার্টিং টু সোয়েট। তো যাই হোক, ভিডিও কন্টিনিউ হবে। প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট মিথ, হাউ টু চুজ অপশনাল। তুমি কিভাবে অপশনাল চুজ করবে, হাউ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার কোন অপশনালটা ঠিক। সি, বাস্তবের কথা বলি, দিস ইজ নট ইউপিএসসি। তুমি 1 বছর অপশনাল নিয়ে এক্সপেরিমেন্ট করলে, ভালো হলো না, পরের বছর তুমি অপশনাল চেঞ্জ করে নিলে। ইন ইউপিএসসি ইউ ক্যান অ্যাফোর্ড দিস, বিকজ ইউপিএসসির একটা পরীক্ষা 1 বছরের সাইকেলে কমপ্লিট হয়ে যায়। ইন ডাব্লিউবিসিএস একটা পরীক্ষা 4 বছরের, মিনিমাম 4 বছরের সাইকেল টানবে। তো তুমি যতক্ষণে তোমার রেজাল্ট হাতে পাবে, তোমার এজ চলে গেছে। সো ইউ ডু নট হ্যাভ সেকেন্ড চান্স। এটাই তোমাকে আমি বাস্তব কথা বললাম। বাস্তব কথা এটাই যে একটাই অ্যাটেম্প বা দুটো অ্যাটেম্পটই তুমি পাবে ম্যাক্স টু ম্যাক্স ক্লিয়ার করার জন্য। অ্যান্ড ইফ ইউর অপশনাল ডাজেন্ট ওয়ার্ক আউট, ইউ ক্যানট ক্র্যাক দ্য এক্সাম, পাতি কথা। বিকজ তোমার একটা অ্যাটেম্প চলে যাওয়ার পরে তোমার আর সেই থাকবে না, এনার্জি থাকবে না, ধৈর্য থাকবে না যে তুমি আবার সেকেন্ড অ্যাটেম্প করবে, সেখানে আবার অপশনাল চেঞ্জ করবে। এই তো ফর্ম ফিল আপ হয় কোন যুগে, পরীক্ষা হয় কোন যুগে। মানে তুমি যদি চেঞ্জ করতেও চাও, তোমার ভালো প্রথমবারে রেজাল্ট বেরোলো, তোমার বললে অপশনালে ভালো রেজাল্ট হচ্ছে না, তুমি অপশনাল পারছো না,
তোমার কাছে অপশনও নেই যে তুমি পরের বারের রেজাল্ট তোমার পরের বারে চেঞ্জ করবে, কারণ তোমার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, তুমি অপশনাল অলরেডি সিলেক্ট করে নিয়েছো। তো ভাই ফর্ম ফিল আপের আগেই ভেবে নাও কি অপশনাল নেবে, এবং র্যান্ডমলি কিছু একটা অপশনাল বসিয়ে দিও না যে যখন হবে তখন দেখা যাবে, এটা একদম না। অপশনাল হচ্ছে একটা বাঁশ, ঠিক আছে, গুছিয়ে তোমাকে বাঁশ দেবে অপশনাল পেপারে। তো সেই বাঁশটাকে একদম সবচেয়ে ছোটো বাঁশটাকে নিতে হবে। কীভাবে অপশনাল চুজ করবে, চলে আসো, আমি 3খানা অপশন তোমাদের সবার কাছে রাখছি। প্রথম, গ্র্যাজুয়েশন সাবজেক্ট। যদি তুমি তোমার গ্র্যাজুয়েশন সাবজেক্টে খুব ভালো হয়ে থাকো, ইফ ইউ আর গুড এনাফ, তাহলে তুমি গ্র্যাজুয়েশন সাবজেক্ট অ্যাজ এ অপশনাল নিতে পারো, কিন্তু তোমাকে একটু প্রিভিয়াস ইয়ারটা চেক করে নিতে হবে। WBCS প্রিভিয়াস ইয়ার ইন্টারনেটে সার্চ করো, পেয়ে যাবে, তোমাকে বিভিন্ন গ্রুপে খোঁজাখুঁজি করতে হবে না, গুগলে সার্চ করো WBCS তোমার গ্র্যাজুয়েশন সাবজেক্টের নাম, প্রিভিয়াস ইয়ার অপশনাল পেপার, পেপার 1 পেপার 2 মারো, পেয়ে যাবে। ভেরি পপুলার ওয়েবসাইট আছে WBCS মেড ইজি, কলম ওয়েবসাইট আছে, কলম বলে কলম.in, প্রচুর ভালো ভালো ওয়েবসাইট আছে, তোমাকে গুছিয়ে দিয়ে দেবে কী কী তোমার প্রিভিয়াস ইয়ারে এসছে। যদি তোমার গ্র্যাজুয়েশনে ভালো নম্বর থেকে থাকে, মানে আমি বলবো ভালো নম্বর মানে 80% অ্যাভব, যদি এই নম্বর থেকে থাকে গ্র্যাজুয়েশন সাবজেক্টে, তবে তুমি নিতে পারো। কিন্তু প্রিভিয়াস ইয়ারটা আবার তুমি দেখে নেবে যে প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে সেগুলো কি তোমার আয়ত্তে আছে কি, সেগুলো কি, যদি দেখো প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে তুমি কোনোদিন পড়োইনি, দেখোইনি, তাহলে ভাই গ্র্যাজুয়েশন সাবজেক্ট চুজ করো না। ফর এক্সাম্পল আমি আমার কথা বলি, গ্র্যাজুয়েশন সাবজেক্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ভালো স্কোর আছে, আমার 8.8 CGP আছে, কিন্তু আমি যখন প্রিভিয়াস ইয়ার পেপার খুলে দেখলাম এ লট অফ থিংস ডাজন্ট ম্যাচ, বিকজ WBCS এর যেই সিলেবাস ফলো করছি দ্যাট ইজ ওল্ড সিলেবাস, এবং আমার গ্র্যাজুয়েশন কোর্স হয়েছিল একটু নিউ সিলেবাসে। তো ভাই আমি যদি ওই গ্র্যাজুয়েশন সাবজেক্ট অপশনাল নিতাম, আমার মাথায় হাত পড়তো, কারণ আমাকে অনেক কিছু নতুন করে পড়তে হতো। চলে গেলাম গ্র্যাজুয়েশন সাবজেক্টে টিক মার্ক মেনে। নেক্সট কি অপশন চুজ করতে পারো, দ্য পেপার উইচ ইজ ভেরি ইজি, পেপার উইচ ইজ ভেরি স্কোরিং, এইগুলোর মধ্যে তুমি চুজ করতে পারো। ইজি পেপার, স্কোরিং পেপারের মধ্যে কি কি পড়তে পারে, হ্যাঁ বলো, একটু দিয়ে যাও না। ইজি পেপার, স্কোরিং পেপারের মধ্যে কি কি পড়তে পারে, অ্যান্থ্রো আছে, কেউ অ্যান্থ্রো অপশনাল নেয়, ঠিক আছে, অনেকেই নেয়, ভেরি পপুলার অপশনাল ইন WBCS। সোশিওলজি আছে, ভেরি ইজি অপশনাল, আমার অপশনাল সোশিওলজি, আমি পরে ডিসকাস করবো আমি কেন সোশিওলজি নিয়েছি। তারপরে আছে কেউ নেয় ল্যাঙ্গুয়েজ পেপার, কেউ নেয় উর্দু পেপার নেয়, কেউ বেঙ্গলি পেপার নেয়, কেউ ইংলিশ পেপার নেয়, ল্যাঙ্গুয়েজ পেপার আছে, কেউ পালি নেয়, সংস্কৃত নেয়, এই সমস্ত পেপারেও বেশ ভালো নম্বর, প্রচুর নম্বর ওঠে, প্রচুর রিপিট কোয়েশ্চেন থাকে। তো এইগুলো হচ্ছে ইজি অ্যান্ড স্কোরিং পেপার, ঠিক আছে, এগুলো নিয়ে একটা, এগুলো হচ্ছে সেফ পেপার, সেফ খেলার জন্য পেপার। কিন্তু আবার বলবো এগুলো কিন্তু রিস্ক তো আছে ভাই, হাই রিস্ক হাই গেন, ঠিক আছে। নেক্সট এবার একটা জিনিস আমি বলতে পারি, নেক্সট স্লাইডে আমি একটা জিনিস বলবো, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আমি কোন কোন অপশনাল চুজ করিনি এবং কেন চুজ করিনি, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। একটা স্ট্র্যাটেজি বানানোর সময় ইউ নিড টু নো হোয়াট টু ডু, ইউ অলসো নিড টু নো হোয়াট নট টু ডু। বেঙ্গলি বা ইংলিশ অপশনাল আমি কেন নিইনি, বেঙ্গলি আমার মাদার টাং, এবং ইংলিশ আমার এডুকেশনাল ল্যাঙ্গুয়েজ, 14+ ইয়ার্স আমি ইংলিশ নিয়ে কাটিয়েছি। দুটোতেই প্রবলেমটা কী ছিল, বেঙ্গলি হচ্ছে কি খাঁটি বাংলা যাকে বলে, সেই খাঁটি বাংলার প্রশ্ন এখানে আসে, এবং কারা চেক করবে, এবং অপশনাল পেপারে আমি মেনশন করে দিই মাস্টার্স লেভেলের কোশ্চেন করা হয়, মাস্টার্স লেভেল। এবার তুমি যতই বড় বাংলা জানো না কেন, মাস্টার্স লেভেলের কি তুমি বাংলা লিখতে পারবে? আর যারা চেক করবে, যেই টিচাররা, তারা নিজেরাও মাস্টার্সের টিচারই হবে। তো তোমার যে বাংলা যে তুমি লিখবে, তোমার স্পেলিং কেটে, নম্বর কেটে, তোমার সব নম্বর কেটে শূন্য করে দেবে। প্লাস কঠিন নোবেল মানে উপন্যাস থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, শরৎচন্দ্রের উপন্যাস আমি একটুখানি প্রিভিয়াস ইয়ার ঘেটেছিলাম, এরকম জিজ্ঞেস করা হয়, একটা এসে লিখতে দেওয়া হয়, এরকম কিছু থাকে, ঠিক আছে। এবং ইংলিশও সেম, শেক্সপিয়ার, হ্যামলেট, ঠিক আছে, এই সমস্ত ভারী ভরকম নোভেল থেকে কোয়েশ্চেন করা হয়, এবং একটা এসে লিখতে দেওয়া হয়। তো এই দুটো কিন্তু ভেরি রিস্কি, হাই রিস্ক হাই গেন তুমি বলতে পারো। যদি তুমি বড় এক্সপার্ট হও এই দুটো সাবজেক্টের, তাহলে তুমি ভালো, যদি তুমি ভালো এক্সপার্ট হও তাহলে তুমি ভালো নম্বর পেয়ে বেরিয়ে যাবে। কিন্তু যদি তুমি এক্সপার্ট না হও, তোমার একটা অ্যাটেম্প কিন্তু পুরো নষ্ট, শুধু একটা অ্যাটেম্প না, তোমার দুখানা অ্যাটেম্প পরপর নষ্ট হবে, এবং মোস্ট প্রবাবলি তোমার WBCS এর শেষ দুটো অ্যাটেম্পটাই হবে। অ্যানথ্রোপোলজি, ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, আমি বলছি অ্যানথ্রোপোলজি আমি কেন চুজ করিনি। WBCS এর অ্যানথ্রোপোলজি হচ্ছে মোস্ট পপুলার সাবজেক্ট, সবচেয়ে বেশি নাম্বার অফ স্টুডেন্টস যারা সিলেক্ট হয়েছে তারা অ্যানথ্রোপোলজি নিয়ে সিলেক্ট হয়েছে। প্রচুর অ্যামাউন্ট অফ কন্টেন্ট পাবে, প্রচুর লেকচার ইউটিউবে তুমি ফ্রিতে পাবে, প্লাস প্রচুর তুমি টিউশন পেতে পারবে, অনলাইন অফলাইন মিলিয়ে। WBCS অ্যানথ্রোপোলজি অপশনাল পড়ানোর জন্য প্রচুর টিউশন আছে, প্রচুর নোট অ্যাভেলেবেল আছে, বিভিন্ন জায়গায় তুমি নোট কিনতে পারবে।
এই হচ্ছে অ্যানথ্রোপোলজির অ্যাডভান্টেজ। অ্যানথ্রোপোলজির ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যানথ্রোপোলজি কিন্তু যদিও একটা আর্টসের সাবজেক্ট, কিন্তু অ্যানথ্রোপোলজির মধ্যে কিন্তু অনেকটা সায়েন্স জড়িয়ে আছে, প্রচুর টেকনিক্যাল টার্মস অ্যানথ্রোপোলজির মধ্যে আছে। এবং ডাব্লিউবিসিএস এ তুমি যখন অপশনাল পড়বে, তুমি কিন্তু বেশি টাইম অপশনালকে দিতে পারবে না, বিকজ তোমার মেন্সে অন্য অন্য সাবজেক্ট আছে। 16টা সাবজেক্টের উপরে মেন্স খেলা হয়, তো তার মধ্যে 2টো হচ্ছে আমাদের অপশনাল, বাকি সাবজেক্ট এক্সিস্ট করে এবং তোমাকে প্রিলিমসও ক্লিয়ার করতে হবে। অনেকে প্রিলিমস ক্লিয়ার না করতে পারলে তুমি মেন্স অব্দি গিয়ে পৌঁছাতে পারবে না। তো তোমার মাথায় দুটো জিনিসেরই চাপ ইকুয়ালি চলবে। এবং অ্যানথ্রোপোলজি একটা কঠিন সাবজেক্ট হয়ে যায়, অনেক জিনিস কিন্তু পরপর মুখস্থ করতে হয়, সাইন্টিফিক নেমস মুখস্থ করতে হয়। এবং অ্যানথ্রোপোলজি দুটো পার্ট, একটা সোশ্যাল পার্ট, একটা বায়োলজিক্যাল পার্ট। এবার আসি অ্যানথ্রোপোলজি সোশ্যাল পার্টটা নিয়ে। অ্যানথ্রোপোলজি সোশ্যাল পার্টটা দেখবে ইটসেলফ একটা সাবজেক্ট উইচ ইজ কল্ড সোশিওলজি। ঠিক আছে, অনেকেই এটা শুনে হয়তো উড়ে যাবে যে সোশিওলজি যে অপশনাল, এটা ইটসেলফ একটা অ্যানথ্রোপোলজিরই পার্ট। অ্যানথ্রোপোলজির থেকে সোশিওলজি গ্রো করেছে, অ্যানথ্রোপোলজির একটা পার্ট ছিল সোশ্যাল অ্যানথ্রোপোলজি, যেখান থেকে সোসাইটির ব্যাপারে ভাবতো যে সোসাইটি কীভাবে ইভলভ করেছে, প্রিমিটিভ সোসাইটি থেকে আজকে মডার্ন সোসাইটি কীভাবে এসছে। এভাবেই সোশ্যাল স্টাডি শুরু হয়েছিল অ্যানথ্রোপোলজির আন্ডারে, যেটাই লেটার কি হয়ে যায়, সোশিওলজি হয়ে যায়। ঠিক আছে, সোশিওলজিতে একটা কোয়েশ্চেন আছে 40 নম্বরে, সোশিওলজি ভার্সেস অ্যানথ্রোপোলজি, সেখানে এইসব আমরা লিখি। নেক্সট চলে আসি পিএসআইআর। পিএসআইআর কেন আমি চুজ করিনি? পিএসআইআর একটা খুব সেফ অপশনাল, বিকজ তুমি পলিটি আমাদের থাকে, 100 নম্বরের মেন্সে পলিটি থাকবে এবং প্রিলিমসও পলিটি থাকবে। ঠিক আছে, সেখানে কিন্তু পিএসআইআর অপশনাল নিলে একটু হেল্প হয়, বিকজ ওই দুখানা তুমি অটোমেটিক পড়া হয়ে গেলে। কিন্তু প্রবলেম কি, ইন্টারন্যাশনাল রিলেশনস কী টাইপের কোশ্চেন আসবে, ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, এটা কিন্তু খুব বড় প্রবলেমের ব্যাপার। কারেন্ট অ্যাফেয়ার ওরিয়েন্টেড অপশনাল এটা পিএসআইআর, কারেন্ট অ্যাফেয়ারের বড় বড় টপিক নিয়ে 20 নম্বর 40 নম্বরে লিখতে দেবে, পারলে ভালো, না পড়লে গেল। প্রিভিয়াস আর ঘাটবে, বুঝতে পারবে পিএসআইআর খুবই কিন্তু টাফ একটা অপশনাল, নিতে পারো, অনেকেই পিএসআইআর নিয়ে ভালো নম্বর পায়, কিন্তু রিস্কি অপশনাল। নেক্সট স্লাইডে চলে যাই, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, এটা বসো না। এখানে বলবো যে অপশনালে কত লাগবে, হাউ মাচ ইউ নিড ইন অপশনাল। প্রচুর পেপার আমি অ্যানালিসিস করেছি, টপারদের স্কোর অ্যানালিসিস করেছি, প্লাস 2021 সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটের যে লিস্ট একটা পাবলিশ করেছিল পিএসসি, সেইটা ঘেটে ভালো করে দেখবে যারা সিলেক্ট হয়েছে তারা অপশনালে কত পেয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 230 প্লাস আউট অফ 400 তুমি যদি অপশনালে পাও টোটাল, তাহলে কিন্তু তুমি নিজের গ্রুপ এ সার্ভিসে নিজের ভালো রকমের একটা মার্ক তৈরি করতে পারবে। এবং যদি তুমি এই নম্বরটাকে 280 প্লাসে নিয়ে যেতে পারো, তাহলে তোমার কিন্তু গ্রুপ বি সার্ভিস পাক্কা। ঠিক আছে, এবার নেক্সট স্লাইডে আসা যাক, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। দেখতে পাচ্ছ এখানে 2021 অপশনালি হাইয়েস্ট মার্কস কে কে পেয়েছে, কী কী অপশনালে কী কী হাইয়েস্ট মার্ক পাওয়া গেছে, ভেরি ইম্পর্টেন্ট। এটা আরটিআই করা হয়েছিল একটা, সেই আরটিআই এর বেসিসে পিএসসি রিপ্লাই দিয়েছে। আমি চেষ্টা করবো একটু স্ক্রিন জুম করতে, যতটা সম্ভব জুম করতে। দেখতে পাচ্ছি এগ্রিকালচার এখানে আছে, পেপার 1 পেপার 2 150 করে পেয়েছে, মানে টোটাল অপশনালে এগ্রিকালচারে হাইয়েস্ট মার্ক দিচ্ছে 300, কেউ একজন পেয়েছে, মানে একদম গ্রুপে সার্ভিস পাক্কা। ঠিক আছে, ইম্পর্টেন্টগুলো আমি বলি, এখানে বেঙ্গলিতে দেখে নাও 120 আর 120 এবং 112 আছে। অ্যানথ্রোপোলজি দেখে নাও হাইয়েস্ট স্কোর 104 এবং 136, দেখো দুটো যোগ করো 240 হচ্ছে। ঠিক আছে, সেফ স্কোর কত বলেছিলাম, 230, অ্যানথ্রোপোলজি হাইয়েস্ট স্কোর এসেছে 240। ভাবো এত পপুলার অপশনাল, এত বেশি স্টুডেন্ট, মানে অ্যানথ্রোপোলজিতে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস অ্যানথ্রোপোলজি এবং হিস্ট্রি নেয়। ঠিক আছে, সেখানে তো এই হলো। আচ্ছা, হিস্ট্রির ব্যাপারে তো বলা হয়নি, হিস্ট্রি অপশনাল অনেকেই রেকমেন্ড করে চোখ বন্ধ করে হিস্ট্রি নিয়ে নাও, তাদের জীবনে সবচেয়ে বড় ট্র্যাপ হবে হিস্ট্রি অপশনাল নেওয়া। কেন আমি বলে দিচ্ছি, হিস্ট্রি অপশনালি যখন তুমি নেবে তোমাকে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হবে, স্টার্টিং ফ্রম নেপোলিয়ান বোনাপার্ট টু ওয়ার্ল্ড ওয়ার 2। ঠিক আছে, তারপর তোমাকে বোয়ার্স ওয়ার পড়তে হবে, তোমাকে বিভিন্ন রকমের যুদ্ধ পড়তে হবে। ঠিক আছে, মানে রেনিসাস পড়তে হবে, ফ্রেঞ্চ রেভলিউশন পড়তে হবে, আমেরিকান রেভলিউশন পড়তে হবে, তুমি পাগলা হয়ে যাবে। কত পড়বে একটা অপশনালের জন্য, তুমি কত পড়বে। অ্যান্ড ওখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ার বেশ ভালোই রিপিট হয়। কিন্তু হিস্ট্রি আবার বলবো প্রচুর পড়তে হবে, প্রচুর বেশি পড়তে হবে, প্রচুর যদি সময় থাকে, যদি মনে হয় তোমার যদি জীবনে 5 বছর সময় আছে ডাব্লিউবিসিএস দেবে, তাহলে নিয়ে নাও হিস্ট্রি, লাভ পেতে পারো। দেখে নাও কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও দেখো খুবই কম নম্বর এসছে অপশনালে, 210-এর অ্যাপ্রক্স। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দেখো আরও কম, দেখো খুবই খারাপ অবস্থা এখানে।
নেক্সট এখানে দেখে না ইংলিশ অপশনালে দেখো সেখানেও কম নম্বর এসছে টোটাল। এগুলো কিন্তু হাইয়েস্ট মার্ক, অ্যাভারেজ মার্কস না, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে হাইয়েস্ট যে পেয়েছে। যেখানে লতে কেমন এসছে, হিন্দি অপশনালে দেখো ভালো নম্বর এসছে, ঠিক আছে। হিস্ট্রি অপশনালে দেখো 120 এবং 94, হিস্ট্রি অপশনালেও হাইয়েস্ট মার্ক কিন্তু খুবই খারাপ। আর দেখে নাও পলিটিক্যাল সাইডে দেখো পিএসআইআর দেখে নাও কত, পিএসআইআর 150, হাইয়েস্ট মার্ক 150, ঠিক আছে। পিএসআইআর ইজ এ গুড অপশনাল। সোশিওলজিতে দেখে নাও 124 এবং এখানে 105, মানে সেই 230, একদম সেফ কাট অফে চলে গেছে। উর্দু অপশনাল দেখে নাও 128, 131, বললাম আগেই বললাম। ল্যাঙ্গুয়েজ পেপার যেমন সান্থালিতে দেখে নাও 165 এবং 162 সান্থালি, ঠিক আছে। মানে এইরকম নম্বর যারা পাবে তারা তো মানে ধরা বাঁধা, গ্রুপে সার্ভিস ধরা বাঁধা। তো এই জন্যই দেখো পালিতে দেখতে পাচ্ছ 162 এবং 150, ঠিক আছে পালিতে। ম্যাথামেটিক পেপারে ভালো নম্বর ওঠে। আজ অব্দি অপশনালে স্কোর করা হাইয়েস্ট নম্বর ম্যাথামেটিকই আছে, অ্যাপ্রক্সিমেটলি 90%, সেটা ম্যাথামেটিক্সে কেউ একজন পেয়েছিল, ম্যাথামেটিক্স অপশনালে। ম্যানেজমেন্টও দেখতে পাচ্ছ, তো বুঝতে পারছো তো, মানে অপশনালের ব্যাপারটা না প্রচণ্ড একটা গ্রে এরিয়া। এবার বুঝতে হবে হোয়াট ইজ দ্য সেফ অপশনাল। এবার আমি মিথ তো বাস করেই দিলাম বিভিন্ন অপশনালের ব্যাপারে, কোন অপশনালে কেমন নাম্বার পাওয়া যায়, বেশি না কম, আমি তো পুরোপুরি খোলাখুলি দেখিয়ে দিলাম। হিস্ট্রি অপশনাল, অ্যানথ্রোপোলজি অপশনাল এবং অন্যান্য অপশনাল, বাংলা ইংলিশ অপশনালগুলো বলে দিলাম। সোশিওলজিও দেখে দিলাম অপশনালে মোটামুটি নম্বর আছে। নাও মাই পয়েন্ট ইজ what is my optional and why I chose this optional. This part is very important. My optional is sociology. এবার কেন আমি চুজ করেছি প্রোজে প্রথম বলবো আমি স্মল সিলেবাস, ভেরি স্মল সিলেবাস, পেপার 1 পেপার 2 ইজ বেসড অন ইন্ডিয়ান সোসাইটি। মানে যেই জিনিসগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ি, ছোটোবেলা থেকে জানি, কাস্ট সিস্টেম, ওমানের ব্যাপারে প্রবলেম, চাইল্ড লেবার প্রবলেম, ঠিক আছে, হ্যানা ত্যানা বাগেরা বাগেরা, এসসি এসটি, হোয়াট ইজ ওবিসি, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো, আনটাচেবিলিটি, ঠিক আছে, এগুলোই হচ্ছে পেপার 2। পেপার 1 হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, পুরো এন্টায়ার ওয়ার্ল্ডের সোশিওলজি, ঠিক আছে, কোথা থেকে সোসাইটি তৈরি হয়েছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো। বিভিন্ন থিঙ্কারের ব্যাপারে পড়তে হবে, কার্ল মার্কস, অগস্ট কমটে, ঠিক আছে, এমিলে ডার্কহাইম, এদের ব্যাপারে পড়তে হবে, ঠিক আছে। ভেরি স্ট্যান্ডার্ড অ্যান্ড ভেরি স্মল সিলেবাস, সোশিওলজি সিলেবাস 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া কোনো বড় ব্যাপার না। ভেরি সোশ্যাল টপিক্স, মোর দ্যান 60% অফ দ্য এন্টায়ার অপশনাল পেপারে তুমি সোশ্যাল টপিক্স পাবে। সে সোশ্যাল এভিল, সোশ্যাল টপিক্স, যেমন ডাউরি নিয়ে লিখতে দিল, বা তোমাকে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন নিয়ে লিখতে দিল, আপার ক্লাস লোয়ার ক্লাসের ব্যাপারে লিখতে দিল, ঠিক আছে, সোশ্যাল টপিকে ভরা। হাই পিওয়াইকিউ রিপিটেশন, প্রচণ্ড কিন্তু পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রিপিট হয় সোশিওলজিতে, অনেক বেশি রিপিট হয়। দেখো যদিও ডাব্লিউবিসিএস এর প্রত্যেকটা পেপারেই পিওয়াইকিউ রিপিট হয়, দিস ইজ ট্রু, প্রত্যেকটা যে কোনো অপশনাল পেপার তুমি তুলে নেবে পিওয়াইকিউ সেখানে রিপিট হয়, কিন্তু সোশিওলজিতে আমি যা দেখেছি পিওয়াইকিউ রিপিটেশন ইজ গুড, ইটস হাই। এবার কনসিকুয়েন্সেস কি, মানে প্রোজ বললাম এবং কনস বলবো। কনস মানে খারাপ দিক, অপশনালে সোশিওলজি অ্যাজ অপশনালে খারাপ দিক কি, কোনো স্টেপ মার্কিং থাকবে না, কোনো স্টেপ কোয়েশ্চেন থাকবে না, একটাই বড় কোয়েশ্চেন 40 নম্বর বা একটাই বড় কোয়েশ্চেন 20 নম্বর। তো বুঝতেই পারছো, যদি এই 20 নম্বরের জায়গায় যদি ভাগ করে 4টে ছোট কোয়েশ্চেন আসতো 4 × 5, তাহলে কি প্রত্যেকটাতে তুমি একটু একটু করে নম্বর পেতে, ওভারঅল অনেক বেশি নম্বর পেতে। কিন্তু সোশিওলজি অপশনালে সেরকম কোনো গল্প নেই, বড় বড় ভারী ভরকম কোয়েশ্চেন, একটা ছোট সিঙ্গেল লাইন দিয়ে লিখতে দিল, মানে লিটারালি এসে লেখো বসে বসে। আর জন্য এই জন্য কী করতে হবে, প্রচুর বেশি লিখতে হবে, প্রচুর বেশি। মানে একটা 20 নম্বরের জন্য লিটারালি আমার মনে আছে প্রত্যেক 5 নম্বরের জন্য আমি 4 পাতা করে লিখতাম, মানে বুঝে নাও 40 নম্বরের কোয়েশ্চেনে আমি কত করে লিখবো, ঠিক আছে। এবার একটা ছোট আমি গ্লিমস দেবো, এটা হচ্ছে গিয়ে যতদূর মনে পড়ে আমার 2022-এর অপশনাল পেপার, খুবই হেজি আছে, হয়তো স্ক্রিনে বোঝা যাচ্ছে না, 2022-এর সোশিওলজি অপশনাল পেপার। প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, প্রথম কোয়েশ্চেন বাদ দাও, কোয়েশ্চেন নাম্বার 2, ডিসকাস এনি 2 এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন ইন্ডিয়া, রিপিটেড কোয়েশ্চেন, এটা এর আগেও এসছে। কোয়েশ্চেন নাম্বার 4, ট্রাইবাল ওয়েলফেয়ার সিন্স ইন্ডিপেন্ডেন্স, ডিফারেন্স বিটুইন কাস্ট অ্যান্ড ট্রাইব, এটাও প্রিভিয়াস ইয়ার রিপিটেড কোয়েশ্চেন। জেন্ডার সোশ্যালাইজেশন এবং জেন্ডার বায়াস, এটাও প্রিভিয়াস ইয়ার রিপিটেড কোয়েশ্চেন। মানে দেখতে পাচ্ছ 3টে কোয়েশ্চেন এখানে অ্যাটেম্প করতে হবে, অলরেডি 3খানা রিপিটেড কোয়েশ্চেন তুমি পেয়ে গেলে এখানে। তো তোমার কি মানে খুব প্রবলেম হবে এই 3টে অ্যাটেন্ড করতে, যেখানে তুমি অলরেডি জানো, মানে যে প্রিভিয়াস ইয়ার না পড়ে যাচ্ছে না তার তো কথা আমি ছেড়ে দিলাম,
যে প্রপার এক্সপিরিয়েন্স সে তো সবার বেয়ার মিনিমাম প্রিভিয়াস ইয়ার পড়ে যাবে। 3খানা কোয়েশ্চেন সে কমন পেয়ে গেল, 3 আউট অফ 3। গ্রুপ বিতে চলে আসো, সেকুলারিজম নিয়ে লিখতে বলেছে, প্রিভিয়াস ইয়ারের রিপিটেড কোয়েশ্চেন। আর কি বলেছে, ড্রাগ অ্যাডিকশন প্রবলেম, দুটো কোয়েশ্চেন লিখতে দিয়েছে, দুটোই কিন্তু তুমি কমন পেয়ে গেলে। এটা হচ্ছে কি পেপার, বোধহয় পেপার 2, পেপার 1-এ চলে যায়। পেপার 1-এ চলে আসি, পেপার 1-এও সেম জিনিসই দেখতে পাবে। পেপার 1-এ গ্রুপ বিতে 2খানা কোয়েশ্চেন করতে হবে অ্যাটেন্ড। ফাংশন অফ রিলিজিয়ান, ঠিক আছে, রিপিট কোয়েশ্চেন এটা। হোয়াট ইজ মিন বাই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে আইটি, বেসিক্যালি আইটি সেক্টর নিয়ে লিখতে বলেছে। লিখে বলেছে আইটি সেক্টর কীভাবে রুরালকে এফেক্ট করে, এটাও প্রিভিয়াস এ রিপিটেড কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1, পার্টিসিপেন্ট আর নন পার্টিসিপেন্ট অবজারভেশন, এটাও রিপিটেড কোয়েশ্চেন, ঠিক আছে, মানে গ্রুপ বি এর মধ্যে প্রত্যেকটাই রিপিট কোয়েশ্চেন এসছে। এবং গ্রুপ এতে চলে যাই, সোশিওলজি এবং হিউম্যান রিলেশন, এটা বাজে কোয়েশ্চেন এসছে। ম্যাক্স ওয়েবার বিউরোক্রেসি, রিপিটেড কোয়েশ্চেন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, রিপিটেড কোয়েশ্চেন। আর কে মার্টন, কনফর্মিটি অ্যান্ড ডেভিয়ান্স, এটাও রিপিটেড কোয়েশ্চেন। হিউম্যান আর এমবয়েডেড ইন সোশ্যাল অর্গানাইজেশন, ডিসকাস, মানে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, বেসিক্যালি পাতি কথা এটা লিখতে দিয়েছে, ঠিক আছে, এটাও রিপিটেড কোয়েশ্চেন। তো আমি যেটা বলতে চাইছি যে মানে যদি কোয়েশ্চেন তোমার এইভাবে রিপিট হয়, মানে যদি তোমার 400 নম্বরই তোমার রিপিট কোয়েশ্চেন চলে আসে, তাহলে কি খুবই কি মুশকিল আর সেখান থেকে ভালো নম্বর স্কোর করা। এবার কনক্লুশনে চলে আসবো। সোশিওলজি যদি কেউ প্রিপেয়ার করতে চাও, কীভাবে করতে পারবে, কোন সোর্স থেকে? বেসিক্যালি দ্য সোর্স আই ফলোড ইজ স্লিপি ক্লাসেস সোশিওলজি। ইউপিএসসির এরা ক্লাস করায়, ইউটিউবে এদের ফ্রি লেকচার অ্যাভেলেবেল, পুরো প্লেলিস্ট বানিয়ে লেকচার আছে। কিন্তু তোমাকে কী করতে হবে, আগে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার থেকে টপিকগুলোকে লিখে নিতে হবে, লিখে নিয়ে ভিডিওগুলোকে খুঁজে সেখান থেকে প্রিপেয়ার করতে হবে। পুরো অল থ্রু আউট ইউপিএসসি সিলেবাস কভার করে লাভ নেই, সেখান থেকে কোনোদিন ডাব্লিউবিসিএস এ কোয়েশ্চেন আসে না। তো ভেরি ইম্পর্টেন্ট, ইউ নিড টু নো হোয়াট টু স্টাডি, দেন ইউ নিড টু স্টাডি ইট। একটা বই আছে ক্লাস 12-এর বই, CN শঙ্কর রাও, কিনতে পারো, ভেরি গুড। এটা এখানে খুবই মানে বুকিশ, মানে 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 স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাবে জিনিসপত্র লেখা আছে। এবং তুমি যদি অ্যাডভান্স লেভেলে পড়তে চাও তাহলে অরেঞ্জ হারলাম্বাস সোশিওলজির ভেরি ইম্পর্টেন্ট বুক, এটাও তুমি কিনতে পারো। কিন্তু আমার মনে হয় না, যদি তুমি ইউটিউব ফলো করো এবং যদি তুমি সবচেয়ে ভালো কথা চ্যাট জিটিপির হেল্প নাও। ধরো সোশ্যাল টপিক লিখতে দিল, ডাউরি ডেথ নিয়ে লিখতে দিল, তুমি চ্যাট জিটিপিকে লিখবে, ভাই কনসিডার ইউর সেলফ টু বি এ UPSC অ্যাসপিরেন্ট having the sociology optional. Now write a essay within 300 word about ডাউরি ডেথ। ডাউরি ডেথ নিয়ে তোমাকে চ্যাট জিটিপি লিখে দেবে পুরোটা 300 ওয়ার্ডের মধ্যে। তারপর তুমি চ্যাট জিটিপিকে বলবে ওকে সামারাইজ ইন 30 পয়েন্ট, চ্যাট জিটিপি কী করবে, 30খানা পয়েন্টের মধ্যে তোমাকে লিখে দেবে। এবার তুমি জাস্ট 30খানা পয়েন্ট কপি করে নাও, ব্যাস। রিভিশন করার জন্য তোমার জন্য ইজি হয়ে যাবে। যখন তুমি রিভিশন করবে তোমাকে এসে পড়তে হবে না, 30টা পয়েন্ট পড়ে বেরিয়ে যাবে। তো দিস ইজ হাউ ইউ শুড ডু ইট। And if you guys have any question, any doubt, any query, be sure to leave a comment down below. Bye.